হ্যালো এভরিওয়ান। তো আগের কিশলয় নার্সারির ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে শীতের গাছের চারা যখন রেডি হবে তার আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওগুলো আমি অনেক দিন আগে করে এনেছিলাম, কিন্তু আমার পক্ষে শেয়ার করা সম্ভব হয়নি, কারণ শরীর ভীষণ খারাপ ছিল আর গলার অবস্থা খুবই খারাপ ছিল, যার জন্য আমি কোনো ভয়েস ওভার করতে পারিনি। তো আজকে আমি ফাইনালি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। দেখো, ভিডিও আগের হলেও এখনও পর্যন্ত কিন্তু গাছের চারা রেগুলার বেসিসেই রিপোর্টিং হচ্ছে। আর তোমরা এখনও গেলে যেমন আগে গাছ ছিল সেই রকমই তোমরা গাছ এখনও পেয়ে যাবে। ইভেন কিছু কিছু গাছ আছে যেগুলো অনেকটা বড় হয়ে গেছে, সেই সব ভালো গাছও তোমরা পেয়ে যাবে। বড় গাছ হলে বাঁচানোর খুব একটা সমস্যা হয় না। তো এখানে এই যে চারাগুলো দেখছো, এরকমভাবে কিন্তু আর এক জায়গাতেও চারা তৈরি হচ্ছে, মানে ওখানে দু জায়গায় এরকম সেটের মধ্যে চারা তৈরি করতে দেওয়া হয়েছে। এখানে যে যে চারাগুলো তৈরি হচ্ছে সেগুলো এতদিনে তো সেল হয়ে গেছে, তবে এই রকমই চারা এখনও তৈরি হচ্ছে। আর কিছু কিছু চারা আছে যেগুলো আমি তখন পাইনি, সেগুলো কিন্তু এখন তৈরি হয়ে গেছে, তাই তোমরা গেলে সব রকম চারাই পেয়ে যাবে। দেখো, শীতের চারা এখনও পর্যন্ত এইভাবেই কিন্তু ওখানে তৈরি হচ্ছে। আমি আগের দিনও গিয়ে দেখে এসেছি। আর এই যে দেখতেই পাচ্ছ, এখানে গাঁদার চারা আছে কত রকমের। এখানে অনেক রকমের গাঁদা তোমরা পেয়ে যাবে। ইনকা গাঁদার অনেক রকম কালার ভ্যারাইটিস পেয়ে যাবে। দেশি গাঁদা যেগুলো বাড়িতে বাড়িতে থাকে সেগুলোরও তোমরা অনেক রকম কালার পেয়ে যাবে। এমনকি ফায়ার বল পেয়ে যাবে তোমরা অনেক রকমের, মায়া গাঁদা পেয়ে যাবে, আরও অনেক রকমের গাঁদা তোমরা পেয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছ কত জিনিয়ার চারা হয়েছে, আর জিনিয়াগুলো কিন্তু এখন ফুল ফুটতেও শুরু করে দিয়েছে। দেখো, শীতের গাছের পাশাপাশি এই সব গাছের কালেকশনও কিন্তু একদম বন্ধ হয়ে যায়নি। দেখতেই পাচ্ছ কত রকমের গাছ। তবে যেহেতু এটা শীতকাল আর শীতের ফুলের চারাই এখন বেশিরভাগ তৈরি করা হচ্ছে, আর সেই সবই এখন বেশি সেল হবে, খুব স্বাভাবিক। দেখতেই পাচ্ছ এখানে জবা, তারপরে আরও যা যা রকমের ফুল ছিল, যেমন ফার্স্ট লাভ, স্পাইডার প্লান্ট, সব কিছুই আছে। এই যে দেখো, প্রথমেই বললাম আর এক জায়গায়, মানে দুই জায়গায় চারা তৈরি করতে দেওয়া হয়েছিল। এখানেও চারা তৈরি করতে দেওয়া হয়েছে, আর আগে আমি যেখানের ভিডিও দেখালাম সেখানেও কিন্তু চারা তৈরি হচ্ছিল। চারার কোয়ালিটি দেখে তোমরা বুঝতেই পারবে, খুব ভালো কোয়ালিটির চারা। আর এখানে সব চারাই কিন্তু দেখতেই পাচ্ছ কত ভালোভাবে তৈরি হচ্ছে। এর পাশাপাশি এখানে অ্যাডিনিয়ামের কালেকশনও প্রচুর ছিল, তবে এখন অ্যাডিনিয়ামগুলো একটা আলাদা সেটে রাখা হয়েছে, কারণ শীতের চারার জন্য অনেকটা স্পেস দরকার। আর সবাই এখন মোটামুটি শীতের চারা নিয়েই ব্যস্ত, মানে অনেক রকম কাজ থাকে, তো সেই হিসেবে এগুলো এখন সাইডে রাখা হয়েছে। তবে এখানে দেখতে পাচ্ছ কত রকম কালার। আমি কিন্তু এখান থেকে দুটো চারা নিয়ে গেছিলাম 120 করে, তখন যদিও এরকম ফুল ফোটেনি, আমি ছবি দেখে নিয়ে গেছিলাম। আর তার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। সেই গাছে ফুলও হয়েছে, তার ভিডিও শেয়ার করব। এখানে দেখো, জবারও অনেক কালেকশন আছে, কিন্তু আগে আরও অনেক ছিল। এখন আপাতত এই স্টকটা একটু কমই আছে আমি যেটা দেখতে পেয়েছি, কারণ ওই যে এখন শীতের চারার সময়। দেখো, শীতের ফুল কিন্তু অনেক, আর সেই সব ফুলই হয়তো তোমরা অনেক রকম নার্সারিতেই পেয়ে যাবে, কিন্তু এখানের যে পদ্ধতি, সেই পদ্ধতিটা আমার ভীষণ পছন্দের। কারণ এখানে একটা চার্ট করা থাকে যেখানে এমআরপি আর গাছের নাম দেওয়া থাকে, আর গাছের নামটা যে যে নাম্বারের ওপর দেওয়া থাকে সেই নাম্বার অনুযায়ী কিন্তু এখানে গাছের চারা আলাদা আলাদা করে রাখা হয়। কারণ ফুলের কালার অনেক রকম হতে পারে, আর অনেক রকম ছোট চারা আছে যেগুলো পাতা দেখতে অনেকটা একই রকম, তাই চিনতে একটু সমস্যা হয়, তাই এই নাম্বারিং পদ্ধতি। আর এই যে চার্টটা দেখলে, এখানে কিন্তু শীতের যা যা গাছ আছে, মানে এই নার্সারিতে অ্যাভেলেবেল আছে, সমস্ত কিছুর ছবি এখানে দেওয়া আছে, আর তার সাথে নাম্বারও লেখা আছে। ওই যে বললাম, নাম্বার অনুযায়ী গাছের চারা আলাদা করা থাকে। এখানে এগুলো যে দেখছো, এখানে কিন্তু আমারই গাছ তোলা হচ্ছিল, মানে আমি যা যা গাছ নিয়েছি সেগুলোই এখানে কাকু তুলে দিচ্ছিল। দেখো, ছবিও দেওয়া আছে আর তার পাশে একটা নাম্বারও লেখা আছে। তো এইভাবেই এখানে গাছ সব মেনটেন করা হয়। আর এখানে পিটুনিয়ার যা যা কালেকশান আছে, মানে যা যা কালারের পিটুনিয়া এখানে আছে, সেই সবের কিন্তু আলাদা আলাদা চারার জায়গা আছে। কালারের ফুল আমরা নিচ্ছি, আর তার সেই নাম্বার দেখে এখানে গাছ আলাদা আলাদা করা হয়। মানে এই পদ্ধতিটা খুবই ভালো, তাতে আমরা যে কালারের গাছ পছন্দ করছি বা যে কালারের ফুল নিতে যাই, আমরা কিন্তু সেটাই পাই। কোনো সমস্যা হয় না বুঝতে যে কী কালারের ফুল হবে। এগুলো হচ্ছে গ্ল্যাডিওলাসের চারা। মানে এই ভিডিওতে যেখানে দেখতে পাচ্ছ যে সবে চারা বের হয়েছে বাল্ব থেকে, এখন কিন্তু গাছগুলো অনেকটাই বড় বড় হয়ে গেছে, তোমরা গেলেই দেখতে পাবে। দেখো, যে কোনো নার্সারি থেকে গাছ নেওয়া কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এখানের সার্ভিস তোমরা অনেক ভালো পেয়ে যাবে, কারণ এখানে গাছ দেওয়ার এই যে সিস্টেম সেটা কিন্তু অনেক ভালো। আর দেখো, গাছ আনার পরে কত সুন্দরভাবে মুড়িয়ে দেওয়া হচ্ছে যাতে গাছের কোনো রকম ক্ষতি না হয়। তো এই যে কিশলয় নার্সারি থেকে আমি সেদিন যা যা চারা কিনেছিলাম সেগুলো এখন সেকেন্ড পটে তোলা হয়েছে। দেখতেই পাচ্ছ চারাগুলোর অবস্থা কতটা ভালো, মানে প্রত্যেকটা চারা কিন্তু খুব সুন্দরভাবেই বড় হচ্ছে। আর আগের দিন গিয়েও আমি বেশ কয়েকটা চারা কিনে এনেছিলাম, আর সেগুলোও কিন্তু বেশ ভালো অবস্থাতেই আছে,
সেগুলো এখন এইভাবে রাখা হয়েছে। 3-4 দিন পর এটাকে সেকেন্ড পটে তোলা হবে। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।